দুদিন আগে তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন। বিজেপি তৃণমূল উভয় পক্ষের একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতন বিজেপির তরফ থেকে একটি মহা মিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে। সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তৃণমূলের এমনকি ইট ছুঁড়ে মারে বলেও অভিযোগ। এরপরে বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক মারপিট হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারাই এলাকা পরিস্থিতি শান্ত করেন। এদিন তৃণমূলের তরফে অমল হালদার এবং শানশা আলী শেখ দুজন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির তরফে কমল দাস ও সৌভিক পান নামে দুজন, তারাও কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তৃণমূলের কর্মীরা অভিযোগ তোলেন, তারা পার্টি অফিসে বসেছিলেন। অতর্কিতে বিজেপি কর্মীরা তাদের ওপরে চড়াও হয় বলে অভিযোগ তুলেছেন তারা। বিজেপি তরফ থেকে করা অভিযোগ তারা অস্বীকার করেছেন। তাদের আরও দাবি, এদিন সোমবার তারা 10 থেকে 12 জন ছিল। ওরা প্রায় 1000 খানেক কর্মী নিয়ে আমাদের ওপরে চড়াও হয়। উভয় পক্ষের মধ্যেই ব্যাপক মারপিটের দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়, যাদের মধ্যে তৃণমূলের 2 জন এবং বিজেপি 2 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আছেন। वीडियो चला कि ना छोटी वीडियो বলছি কি হচ্ছে গিয়ে কে মারলো আপনাকে? আরে বিজেপির লোক, কয়েকশো লোক ছিল। আপনারা কোথায় ছিলেন? আমরা তৃণমূল পার্টি অফিসের সামনে ছিলাম। দিয়ে ওরা চড়াও হয়ে হামলা করে, পাথর ছুঁড়ে পাথর দিয়ে মাথায় মারে, তারপরে রড ফট দিয়ে হামলা করে। কখন হয়েছে এটা? হয়েছে একটার পর। মানে আপনি ওখানে পার্টি অফিসে, আপনারা কি তৃণমূল কর্মী? হ্যাঁ, আমরা কর্মী এসেছিলাম, ওই আমাদের ও লোককে মেরেছিল তাই এসেছিলাম আমরা দেখতে। তাই আমাদের উপর চড়াও হয়ে মেরেছে, আমরা কোনো কিছু করিনি। আমরা এসেছি আর আমাদের আচ্ছা, হামলা করে আমাদের উপর। আর টিকিটটা ছবি তোলা নাও, ইঞ্জুরি করতে হবে। বাজারের রাস্তা হচ্ছে, আমি ওখানে ছিলাম। আজকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সম্মানীয় পানকৃষ্ণ তপোদার মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে টোটো করে ব্যাপক পরিমাণে একটা মিছিল করছিলাম, ব্যাপক টোটো জমায়েতের মধ্য দিয়ে। কিন্তু যখন আমাদের এই টোটো মিছিলটা সমুদ্রগড়ের আগে যে নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি, তখন তৃণমূলের ওখানকার যে মস্তান আছে অমিত মোদক, তার নেতৃত্বে ওই দিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। এবার যখন ইট বৃষ্টি করে আমি অনেক পেছনে ছিলাম, তারপরে আমি দেখছি আমাদের বেশিরভাগ যুব ছেলেপিলেরা ছিল। তখন আমি ছুটে গিয়ে দেখছি যে যুবক এই ভাই সৌভিককে মেরেছে, আরও একজন ওখানে আছে, তার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে এরমভাবে। তখন আমি ছুটে গিয়ে থামানোর চেষ্টা করলাম। সেই সময় আমাকে পুরো একদম 2 হাত ডিফারেন্সের মধ্যে দিয়ে মারলো, পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। আর যখন মাথাটা একটু ঘুরে গেল, সেই টাইমে পিঠে বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। পরবর্তী সময়ে আমাদের যখন ছেলেরা এক জায়গায় হয়ে গেল, 2-1
মিনিটের পরেই তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো তখন ওরা পালাতে বাধ্য হলো। এবং পরবর্তী সময়ে এই যে আপনার সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য পুলিশ তারা উপস্থিত হওয়ার পরে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করছে। আমরা পরিষ্কারভাবে বলছি এরকম বিষয়ে হামলা কোন জায়গায় মেরেছে আপনাকে? এটা পুরো নসরতপুর তৃণমূল যে অঞ্চল কার্যালয় আছে সেই অঞ্চল কার্যালয় থেকে। ওরাও বলছে যে আপনারাও ওদেরকে মারধর করেছেন, ওদেরকে প্রথম আপনারা মারধর করেছেন, ওদের অভিযোগ করছে। না, প্রথম আমরা করিনি। আমরা আমাদের মিছিল আজকে পারমিশন ছিল যে মিছিলের, আমরা সেই হিসেবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এবার যদি ইট মারে দাদা পাটকেল খেতে হবে, পরিষ্কার কথা। কি নাম আপনার? আমি কমল দাস, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত 2 নম্বর মণ্ডলের যুব সভাপতি। যুবর কি হয়েছিল আজকে ওখানে? আজকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সম্মানীয় পানকৃষ্ণ তপদার মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে টোটো করে ব্যাপক পরিমাণে একটা মিছিল করছিলাম, ব্যাপক টোটো জমায়েতের মধ্য দিয়ে। কিন্তু যখন আমাদের এই টোটো মিছিলটা সমুদ্রগড়ের আগে যে নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি, তখন তৃণমূলের ওখানকার যে মস্তান আছে অমিত মোদক, তার নেতৃত্বে ওই দিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। এবার যখন ইট বৃষ্টি করে আমি অনেক পেছনে ছিলাম, তারপরে আমি দেখছি আমাদের বেশিরভাগ যুবক ছেলেপিলেরা ছিল। তখন আমি ছুটে গিয়ে দেখছি যে যুবক এই ভাই সৌভিককে মেরেছে, আরও একজন ওখানে আছে, তার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে এরমভাবে। তখন আমি ছুটে গিয়ে থামানোর চেষ্টা করলাম। সেই সময় আমাকে পুরো একদম 2 হাত ডিফারেন্সের মধ্যে দিয়ে মারলো, পুরো মাথা এখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। আর যখন মাথাটা একটু ঘুরে গেল সেই টাইমে পিঠে বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। পরবর্তী সময়ে আমাদের যখন ছেলেরা এক জায়গায় হয়ে গেল 2-1 মিনিটের পরেই, তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো তখন ওরা পালাতে বাধ্য হলো। এবং পরবর্তী সময়ে এই যে আপনার সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য পুলিশ তারা উপস্থিত হওয়ার পরে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করছে। আমরা পরিষ্কারভাবে বলছি এরকম বিষয়ে হামলা কোন জায়গায় মেরেছে আপনাকে? এটা পুরো নসরতপুর তৃণমূল যে অঞ্চল কার্যালয় আছে সেই অঞ্চল কার্যালয় থেকে। ওরাও বলছে যে আপনারাও ওদেরকে মারধর করেছেন, ওদেরকে প্রথম আপনারা মারধর করেছেন, ওদের অভিযোগ করছে। না, প্রথম আমরা করিনি। আমরা আমাদের মিছিল আজকে পারমিশন ছিল যে মিছিলের, আমরা সেই হিসেবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এবার যদি ইট মারে দাদা পাটকেল খেতে হবে, পরিষ্কার কথা। কি নাম আপনার? আমি কমল দাস, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত 2 নম্বর মণ্ডলের যুব সভাপতি। বিজেপির মিছিল বেরিয়েছিল, প্রার্থী মিছিল বেরিয়ে ওরা ধোবার দিক থেকে নাদনঘাট মোড়ের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল, দলীয় পতাকা লাগানোর কাজ, দলীয় ফেস্টুন লাগানোর কাজ, এই সমস্ত চলছিল। আমাদের পার্টি অফিসে যেহেতু দুপুরের টাইম, আমাদের সেরকম কার্যক্রম করা না থাকার জন্য আমরা 8-10 জনের মতো আমাদের পার্টি অফিসে ছিল। কোন পার্টি অফিস এটা? নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। আচ্ছা, জি, তারপর? সেইখানে আমাদের অমল হালদার, আমাদের নিমাই ঘোষ, মবিল হোসেন মণ্ডল, আরও অনেক নেতৃত্ববৃন্দ ওখানে উপস্থিত ছিল। তারা ওখানে পার্টি অফিসের ওখানে ছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1.5 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি, পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে দুজনাকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, ব্রেনে এমন পরিমাণে হেমারেজ হয়েছে, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে। আপনাদের কতজন আহত? আমাদের প্রায় 7 থেকে 8 জন আহত হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, আমরা হসপিটালে নিয়ে এসেছি। বাকি আমাদের এলাকায় প্রাথমিক ট্রিটমেন্ট চলছে। একজনের নাম অমল হালদার আর একজনের নাম শামসার আলী শেখ। আচ্ছা, ওরাও একটা অভিযোগ করছে যে হচ্ছে কি আপনারাও ওদের উপরে আক্রমণ। আমাদের তরফ থেকে আমরা 15 জন ছিলাম, ওরা 2000 লোক। আমরা কি করে 15 জন লোক নিয়ে 2000 লোকের উপর আক্রমণ করবো? আমাদের হাতে কোনো, আমরা পার্টি অফিসে বসে আমাদের নিজস্ব দলীয় কার্যক্রম করছিলাম। বলছি যারা আহত হয়েছে তাদের কি কোনো পদের কিছু রয়েছে? হ্যাঁ, অমল হালদার স্থানীয় মেম্বার এবং পঞ্চায়েতের দলনেতা। অমল হালদার হচ্ছে আপনার সঞ্চালক, পঞ্চায়েতের সঞ্চালক, জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক, মেম্বার? মেম্বার কোন পঞ্চায়েত? নসরতপুর গ্রাম পঞ্চায়েত। আর শামসার আলী শেখ হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী। কি নাম আপনার? আমার নাম রাজেশ বসাক। বিজেপি প্রার্থী সমেত, বিজেপির প্রার্থী ওখানে পানকৃষ্ণ দপাদার উপস্থিত ছিল। তারা প্রার্থী সমেত বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে আমাদের দলীয় পার্টি অফিসের মধ্যে হামলা করেছে। তারা ভুলে গেছে এইভাবে আক্রমণ করে মমতা ব্যানার্জিকে কোনোদিন রোকা যায়নি, স্বপন দেবনাথকেও রোকা যায় না।
আমাদের স্বপন দেবনাথও জিতবে, মমতা ব্যানার্জিও আবার জিতে 200-র উপরে আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবে, এই নিয়ে কোনো ভুল নেই। কিন্তু তারা যে এই গণ্ডগোল করে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করলো, তারা যে এই শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করলো, মানুষ ব্যালটের মাধ্যমে আগামী 29 তারিখ বুধবার তার জবাব দেবে। কি নাম আপনার? আমার নাম রাজেশ বসাক, আপনি কোনো পদে আমি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি পূর্বস্থলী।